হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টি পড়লে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও ভালো লাগে। চারিদিকে যখন এই রকম ঝমঝম করে বৃষ্টি পড়ে, মনটা বড় উদাস হয়ে যায়। আজ তোমাদের সাথে ক্ষীর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা রেসিপিটাই শেয়ার করব। এই রেসিপি মানেই যে তোমাকে সব সময় পৌষ পার্বণে বানাতে হবে তার কোনো মানে নেই। আমরা সারা বছরের যে কোনো সময়ই বানিয়ে খেতে পারি। তাই দেখো আমি কিভাবে বানিয়েছি। প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে মোটামুটি কড়াইতে 1 কাপ চিনি দিয়ে, যেটা আমি ভিডিওটা করতে পারিনি, নারকেলে দিয়ে আমি খানিকক্ষণ চিনিটা গলা অবধি কড়াইয়ে নেড়ে নিলাম। এবার আমি 500 ml দুধ মোটামুটি একদমই কমিয়ে ক্ষীর করে নিয়েছি। এবার সেই দুধটাকে এই চিনিটা গলে যাওয়ার পর যখন বেশ প্রথমে তো চিনি গলে গেলে একটু নারকেলটা জল জল হয়ে যায়, তারপর যখন সেইটা শুকিয়ে যায় তখন দুধটা দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা এলাচের গুঁড়ো। এবার এই দুধ পুরো একই ক্ষীর ছিল, তারপর আরও এটা শুকিয়ে যখন বেশ মিডিয়াম ধরনের পাকটা হবে, খুব একটা পাকের দরকার নেই, কারণ আমি তো নাড়ু বানাবো না, আমি এই পাটিসাপটার ভেতরে দেবো। তো সেই জন্য মোটামুটি এই পাক তো হয়েছেই, তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপর 1 কাপ সুজি আর 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আধা লিটার দুধ হালকা চিনি দিয়ে গরম করে রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার ওটা ঢেলে দিলাম, দিয়ে এবার ধীরে ধীরে একবারে দেব না, যতটা লাগবে ততটাই দেব। নিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে নেড়ে তৈরি করছি। একটু বেশি আটো আটো হয়ে গেছে, আবার খানিকটা দুধ দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। ভালো করে দেখে নিতে হবে ভেতরে কোনো ময়দা সুজির যে কোনো দলা পাকানো না থাকে, সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ফ্রাইং প্যান গ্যাসে দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটু তেল দিয়ে আগে অয়েল ব্রাশ করে নিলাম, তারপর এরকমভাবে 2 হাতা মতো ব্যাটার দিয়ে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা মাঝখানটায় দিয়ে এইভাবে আমি একটা একটা করে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিলাম। যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি সমস্ত ব্যাটারটা দিয়েই পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম। যদি তোমাদের এই পাটিসাপটার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে।